নবীর আগমন ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, সেই খুশিতে আমরা আনন্দিত হই। নবী ১৫০০ বছর আগে মা আমেনার হুজরায় আগমন করেছিলেন, শুভ আগমন করেছিলেন, সৃষ্টি করেছিলেন নবীকে প্রথম, আর পৃথিবীতে পাঠাইছিলেন আদম নবীকে প্রথম, আর শেষে পাঠাইছিলেন আমাদের নবীকে। আমাদের নবী হলেন শেষ নবী, খাতামান নবী। তোমাদের কাজ শেষ নেই নাকি? চিল্লাচিল্লি করো, তোমরা বসো, একজনে কাজ করো। এই ঋষি মুরব্বী সিন্নি রষ্ট হচ্ছে, সবাই বসো, একজনে দেখ যে বাকিগুলো মেনটেন করো। ভুল যেটা করবার তো করছি, জি ভুল যেটা এবার তো হয়েছে, যে বাকিটা মেনটেন করো। তোমরা বসে পড়ো, যারা আছো কমিটিরা বসে পড়ো, যারা ছেলেরা আছো তোমরা বসে পড়ো। নবীজি ১৫০০ বছর আগে এসেছিলেন, সেই খুশিতে আমরা আনন্দিত হই। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, মানুষ আমার কাছে বিচার দিল, তোমার বিধবা ছেলের বউ, ছেলে না, কিন্তু তোমার ছেলের বউ এমন ঘ্রাণ পরে বের হয়, রাস্তা দিয়ে এমন ঘ্রাণ পরে বের হয়, ই মক্কা এমন ঘ্রাণ আমরা পাই নাই। হ্যাঁ, আমার কথা কোন পরিবেশ দিতে তো কথা কোন দিত। তোমরা আগের থেকে বক্কর চক্কর হয়ে গেছে, ক্লিয়ার ঘোরা। আমার প্রাণের বাবাজি, দয়াল নবী পৃথিবীতে আগমনের আগে আল্লাহ নবীর আব্বা জান পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন। আর নবীর আম্মা জান বলেন, আমি যখন বের হতাম গাছ আমাকে সালাম জানাতো, শক্ত পাথরে যখন পা রাখতাম নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত, পাখি আমাকে সালাম জানাতো, বৃক্ষ তরুলতা সালাম জানাতো। সবাই বিচার দিল, তোমার বৌমা এমন ঘ্রাণ করে বের হয় যে ঘ্রাণ মক্কাতে নাই। নবীর দাদা আসিয়া ওনার বিবি নবীর দাদিকে বলতেছেন, বিবি রে, আমার ছেলে নাই, আমার ছেলের বউ আমেনা এমন ঘ্রাণ করে বের হয়, মানুষ আমাকে লজ্জা দিতেছে, নাক কাটা যাচ্ছে, আমার নাক কাটা যাচ্ছে। মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। উনি বলেন, আমার নাক কাটা যাচ্ছে। নবীর দাদি বললেন, কি জন্য? সে ঘ্রাণ পরে বের হয়। নবীর দাদি জান ডেকে বলেন, আমিও কয়েকদিন ধরে বলবো, অপেক্ষা করতেছি। আমি যখন গোসলখানার থেকে বের হয় তখন দেখি আমেনা গোসল করে বের হয়, তখন গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। কিসের ঘ্রাণ বের হয়? মেশকের ঘ্রাণ। নবীর আম্মা জানকে ডাকা হলো, রে আমেনা, এই ঘ্রাণ কোথা থেকে তুমি পাও? মা আমেনা ডেকে বলেন, আল্লাহর কসম আব্বাজি, আমি দুনিয়ার কোনো ঘ্রাণ লাগাই না, দুনিয়ার কোনো ঘ্রাণ আমার দেহে লাগাই না। এই দেখেন আমার তুতু দেখি মেশকের ঘ্রাণ বের হয়। এই দেখেন এক এক মাসে এক এক পয়গম্বর এসেছে। একদিন দেখি একজন লোক আসছে, আমি বললাম কে? উনি বলেন, আমি হলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন? রহমতের নবী আপনার ঘরে আগমন করবেন, ওই নবীর আগমনে স্বাগত জানানোর জন্য আমি এসেছি। আমি শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য এসেছি। এরকম ভাবে এক এক মাসে এক এক নবী আসেন, এক একজন পয়গম্বর আসেন। দেখা আরেকজন নবী আসলেন, বললেন কে? উনি বললেন, আমি এমন নবী, আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই,
আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম। জান্নাত থেকে রহমতের নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করতে এসেছি। তারপরে দেখেন আরেকজন বললেন কে? উনি বলেন আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি জান্নাত থেকে এসেছি, আমার কবর থেকে এসেছি রহমতের নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য। আম্মাজান আমেনা বলেন এইভাবে এক একজন এক এক মাসে এক এক পয়গম্বর আমাকে এইভাবে সংবাদ দেন, আব্বাজি আমার পেটে নাকি রহমতের নবী আছেন, রহমাতুল লিল আলামিন। আমার তুতু দেখে মেশকে বের হয়, মেশকের গান বের হয়। দয়াল নবীজি রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় মেশকের ঘাম বের হতো। দয়াল নবী যেই রাস্তা দিয়ে শুধু আমাদের নবী না, অন্য নবীগণ যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত মেশকের ঘাম বের হতো। 40 দিন মেশকের ঘাম বের হতো। আর আমাদের নবী একজন সাহাবীর হাতে হাত বুলাইয়া মাথায় হাত বুলাই দিয়েছিলেন। সে যতদিন বেঁচে গিয়েছিল ততদিন মেশকের ঘাম বের হয়েছে। শুধু কি তাই, তার 7 পুরুষ পর্যন্ত মাথা থেকে মেশকের ঘাম বের হয়েছে। 7 সিঁড়ি পর্যন্ত মেশকের ঘাম বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে, আমাদের নবী এমন নবী যে নবী পৃথিবীতে যেদিন আগমন করেছেন 1000 বছরের অগ্নিকুণ্ড, 1000 বছরের অগ্নিকুণ্ড আগুনের পূজা করত। নবীর আগমন যখন হয়ে গেল 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে পানি হয়ে গিয়েছিল। কাবা ঘর আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। কাবার মূর্তি 360 খানে মূর্তি সেজদায় পড়ে গিয়েছিল, সেজদায় পড়ে গিয়েছিল। রহমাতুল লিল আলামিন আসবে, নবী শেষে এসেছেন, প্রধান অতিথি শেষে আসেন আমার নবী, সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টির প্রধান অতিথি। আদম নবীকে প্রথম পাঠাইছি বাবাজি, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী, রিসালাতের দিকে নূহ নবী প্রথম নবী। এইভাবে এক এক নবীকে এক এক সময় পাঠাইছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছে। সব নবীরা দাওয়াত দিয়েছে আমার পরে একজন নবী আসতেছে। বিশেষ করে ঈসা নবী বলেছেন আমার পরে একজন নবী আসতেছে যার নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। এইভাবে বলেছেন বাবাজি। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, আল্লাহ হলেন হামিদ, নবী হলেন মুহাম্মদ। আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী হলেন মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ নিজে দয়াল নবী নূরের নবীর প্রশংসা করেন, সম্মান বর্ণনা করেন। কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর সম্মান বর্ণনা করেছেন। আমার নবীর সম্মান কি ইজ্জত উঁচু করে দিয়েছি, আমার নবীর শান বাড়িয়ে দিয়েছি, ইজ্জত সম্মান বৃদ্ধি করেছে আমার নবী নূরের নবী, হায়াতুল নবী। পৃথিবীতে আমি আপনি যখন এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। পৃথিবীর দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীতে যখন এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। আর নবীর মা বলেন আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে যখন এসেছে মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে এসেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সন্তান আসার পরে নার কাটতে হয়। দয়াল নবী নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। পৃথিবীর সন্তানের খতনা করতে হয়। আর নবীর মা বলেন আমার বাবা মুহাম্মদ খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। পৃথিবীর সন্তান উলঙ্গ আছে, আমার নবী কাপড় পরিধান অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। পৃথিবীর সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আগমন করে। আর নবীর মা বলেন আমার বাবা মুহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে আগমন করছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবী ওই সময় নিয়ম ছিল দুধ পান করাবে।
দুধ পান করাবে। বাবাজি, নারীরা সিরিয়াল ধরল, দুধ খাওয়াবে, দুধ মানেবে, কিন্তু নবী সম্বল নাই, নিতে রাজি হয় না। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসি বাবা মোহাম্মদকে দেখে বড় মায়া লেগে গেল, আমার কাছে বড় মায়া লেগে গেল। আমি বললাম আমি মোহাম্মদকে নিয়ে নেব। দয়াল নবীকে লইয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া ঘোড়ার মধ্যে বসে গেলেন। নবীজি সবার পিছনে নবীকে বসাইলেন, কিন্তু ওনার উট জমিনের মধ্যে শুয়ে পড়ল, উট শুয়ে পড়ল। ঠিক উটকে চাবুক মারি, উট ঘুম থেকে উঠে না বাবা, জমিনের মধ্যে শুয়ে আছি। উট ডেকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক, আল্লাহ গো আমার জবানটা খুলে দাও। বলেন পশু পাখির জবান খুলে দিতে পারে কে? জোরে বলেন দিতে পারে কে? ওই উটের জবান খুলে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন বাঘের উপর তহমত দিয়েছিল, বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, তহমত দিয়েছিল, তখন ইয়াকুব নবী বলেছিলেন বাবারে তুই যে বাঘ, কাহারে আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে নাকি? বিশ্বাস করতেছেন না। তখন 10 সন্তান বলেছিল বাবা বিশ্বাস যদি না করেন যে বাঘ ইউসুফ রে খাইছে আমরা ধরিয়া আনে ফেলবো। বলেন ঠিক আছে যাও, যে বাঘ খেয়ে ফেলছে ওই বাঘ ধরিয়া আমার কাছে নিয়ে আসো। চলে গেল তারা। এক ভাই আরেক ভাইরে কয় বাঘ ধরতে পারবিনি? কয় না না, জীবনে ধরতে পারবো না, সারাদিন জঙ্গলে ঘুরাইবো, বিকালে আসে বাবা যে বাঘ ইউসুফরে খাইছে আমাদেরকে দেখলে বাঘ পলায়া যায়। বাঘ তো ভাগিয়া যায়, ধরতে পারি না, এই কৌশল করব। তারা যখন জঙ্গলের কিনারে গিয়েছে, দেখে একটা বাঘ পড়ে যাচ্ছে, এমনি 10 ভাই মিলিয়া বাঘটা ধরে ফেলেছি। বাঘ ধরে ইয়াকুব নবীর সামনে যখন আনা হলো, ইয়াকুব নবী বলেন বাঘ রে বাঘ, আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করলা রে? তুমি কেন আমার ক্ষতি করলা? আমি তো তোমার ক্ষতি করি নাই। বাঘ ডেকে বলে আল্লাহ এত বড় অপবাদ, আমি বাঘের জবান খুলে দাও, আমি সত্য বিষয়টা বলে দিচ্ছি। আল্লাহ বাঘেরও জবান সেদিন খুলে দিয়েছিলেন। বাঘ ডেকে বলেছিল ইয়াকুব নবী আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি ইয়াকুব নবী আপনার ইউসুফরে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল করেন পশম মুবারক পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার ইউসুফকে খাইব দূরের কথা, কোন নবীর পশম পর্যন্ত খাওয়া আমাদের জন্য হারাম, আমি খাই নাই। ইয়াকুব নবী বুঝে ফেলেছেন তার ছেলেদের চক্রান্ত। বলেন বাঘরে তুমি তো বাঘ, তোমারে কেমনে ধরল? আমার একটা বাচ্চা হারায় গিয়েছে, বাচ্চার চিন্তা কান্না করতে করতে আমার প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, আমি দুর্বল হয়ে গেছি, আপনার সন্তানটা আমার ধরে নিয়ে গিয়েছে। ইয়াকুব নবী বলেন রে বাপ, তাহলে তোরা আর আমার কপালে কি বুঝি হয়ে গেল রে? তুইও সন্তান হারাইয়া কাতর, আমিও সন্তান হারাইয়া কাতর রে। বাবাজি খেয়াল করেন, এই দিকে উটের জবান খুলে গেল। উট ডেকে বলে হালিমা, ওই হালিমাতুস সাদিয়ার উট যখন জমিনে শুয়ে গেল, উট যখন উঠে না, হালিমাতুস সাদিয়া বেদ দিয়ে আঘাত করতেছে, উঠে না। উট ডেকে বলে হালিমা, হালিমা রে জীবন ভর যদি পিটাও তারপর আমি উঠতে পারবো না। কেন জানুনি? রাহমাতাল লিল আলামিনকে তুমি বসাইছো, সবার পিছনে বসাই দিয়েছো, কারণ ওই নবীর আগে কেউ থাকতে পারে না, ওই নবীর সামনে কেউ থাকতে পারে না। তুমি ওই নবীকে সবার পিছনে বসাই দিয়েছো, এই জন্য আমি উঠ শুয়ে গেছি। রাহমাতুল লিল আলামিনকে সবার সামনে বসে দাও, তাহলে আমি উঠ সবল হয়ে দাঁড়ায় যাব। আর জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে হালিমাতুস সাদিয়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে
সবার সামনে বসে দিলেন। ওনার স্বামী আর উনি পিছনে বসে গেলেন। এমনি উট দাঁড়ায় গেল। উনি বলেন, আমার দুর্বল উট, অনেক দুর্বল উট, কিন্তু উঠে এমন দৌড়ানো শুরু করেছে, অনেক সবল উট অনেক আগে বাড়ির দিকে দৌড়াইছে, কিন্তু আমার সব দুর্বল উট এত সবল হইল বাবা মোহাম্মদ বসে থাকার কারণে সবার আগে আগে দৌড়াইয়া আমার বাড়ি পৌঁছে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাবা মোহাম্মদকে দুধ পান করাই, এক স্তন খেলে আরেক স্তন পান করে না, জোর করে খাওয়ানো যায় না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা মোহাম্মদ কেন রে তুমি দুধ পান করো না, এক স্তন খেলে আর এক স্তনের দুধ খাও না? নবী বলেন, মা আমার আর একটা দুধ ভাই ছিল গো, আমার আর একটা দুধ ভাই ছিল, আমি যদি দুই স্তনের দুধ খান আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এক স্তনের দুধ খেয়েছি, আমার হক আমি খেয়েছি, আমার ভাইয়ের হক আমানত রেখেছি। নবী শিশু বয়সে ভাইয়ের হক আমানত রাখছে, আর আমাদের বুড়া হয়েও বাবা মানুষের হক আদায় করতে পারে না। ততক্ষণ ঠিক কিনা? হক মেরে যায় এমন লোক আছে কিনা যে উম্মত হতে পারে না? কারণ আমার নবী মায়ের কুলে হক রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যদি বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি ছিলাম গরিব, আমার কাজ করতে হইতো, আর একবার হলো বাবা মোহাম্মদকে খুলে নিতে হতো, যদি দেরি হইতো আমার আল্লাহ রাগ গুসা করিয়া আমার বাড়ির মধ্যে আযাব নাযিল করে দিত, হয়তো আগুন লাগতো, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করত। বাবা মোহাম্মদকে তাড়াতাড়ি খুশি করতে হইতো। বাবা মোহাম্মদ যদি খুশি থাকতো আল্লাহ খুশি থাকতো। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, একদিন দুপুর হয়ে গেল, আমি কাজ করতে করতে বাড়ি আসিয়া বললাম আমার মেয়ে সাহেবাকে, বললাম সাহেবারে আমার বাবা মোহাম্মদ কই, আমার বাবা মোহাম্মদ কই? মা গো ওই দেখো মোহাম্মদ একটা পাহাড়ের কিনারের মধ্যে দাঁড়াইয়া পাহাড়ের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, কি জানি কথা বলে গো মা। মা মোহাম্মদের বয়স 2 বছর হলো, তোমাকে একদিনও মা বলে না, আমাকে ভোল বলে না। আজকে 2 বছর বয়সী ওই পাহাড়ের মধ্যে কার সাথে জানি কথা বলে আর মুস্কি মুস্কি হাসে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে এইরকম অলৌকিক ঘটনা আরো ঘটেছে। আমি যখন বাবা মোহাম্মদের কাছে গেলাম, তার কাপড়ের মধ্যে এইভাবে ধরলাম, ধরার পরে চেয়ে দেখি পাহাড়ের উপর একজন লোক দাঁড়িয়ে আছে, সবুজ পাগড়িওয়ালা, দুনিয়ার মানুষের চেয়ে অনেক বড়, দুনিয়ার মানুষের চেয়ে অনেক সুন্দর। ওই লোকের সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? বলবো না, দোয়া করে দিব। একটু বলি দোয়া করবো, বেশি বলবো না। ডিস্টার্ব হয়ে গেলে বাধা যখন সৃষ্টি হয়, আর ওয়াজ ভালো করে, মানে ওয়াজের একটা মুড নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আমার ছোট ভাইরা এখানে মাহফিলের আয়োজন করে যতটুকু সম্ভব হয় আমি আর একটু বলি, দোয়া করবো। কোন আমি যেরকম আমি আম্মাদার হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে আমি বলেছিলাম, বাবা মোহাম্মদ রে, বাবা মোহাম্মদ 2 বছর বয়সী, এর ভিতরে আমাকে মা বলো নাই, আমার মেয়ে সাহেবাকে বলো নাই। তুমি 2 বছর বয়সী এই পাহাড়ের কিনারে কার সাথে কথা বলেছিলা? এই সবুজ পাগড়িওয়ালা কে ছিল? নবী কয়, মা আমি 2 বছর বয়সে সর্বপ্রথম জিবরিল আমিনের সাথে কথা বলেছি। কার সাথে? জিবরিল আমিনের সাথে আমি কথা বলেছি। যেরকম না সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে, দয়াল নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে বাবাজি থাকলেন, উনি মহব্বত করলেন, মায়া করলেন, দিয়ে দিলেন মা আমিনার কাছে। 2 বছর পরে তখন মক্কায় বাবা বসন্ত এসে গিয়েছিল।
মহামারী এসে গিয়েছিল। তখন মা আমেনা হালিমাতুস সাদিয়াকে ডেকে আবার হালিমার বাড়িতে গিয়েছিলেন, হালিমার বাড়িতে দিয়েছিলেন। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, আল্লাহ নবীর বয়স যখন 6 বৎসর হয়ে গেল, 6 বৎসর যখন হয়ে গেল, মায়ের কাছে বলেন, মা কত মানুষের বাবা আছে, আমি তো বাবা নাই, কত মানুষের বাবা আদর করে, আমার বাবাকে আমি পাই না, বাবা বলে ডাকতে পারি না, আমি আমার বাবাকে দেখতে চাই, বাবার কবর জিয়ারত করতে চাই। বাবাজি মক্কার সর্দার ছিলেন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। তখন মা আমেনা ওনার শ্বশুরকে বললেন, ও আব্বাজি, আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করতে চায়, একটু মেহেরবানি করে অনুমতি দিয়ে দেন যেন জিয়ারত করতে পারে। বাবাজি আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। বাবাজি 5 জনের কাফেলা দিয়ে দিলেন, নবীজি আর নবীজির আম্মা জান, আর হলেন বাবাজি একজন দাসীকে দিয়েছিলেন, উম্মে আয়মান, উম্মে আয়মান দাসীকে দিয়েছিলেন 3 জন, আর 2 জন যুবক পাহারাদার দিয়েছিলেন। মোট 5 জনের কাফেলা দিয়ে বাবাজি পাঠিয়ে দিলেন কবর জিয়ারতের জন্য। ঠিক দয়াল নবীকে লইয়া নবীর বাবার কবরের পাশে আসার পরে নবীর মা বললেন, বাবা মোহাম্মদ, এই দেখো তোমার বাবার কবর সেখানে আছে, তোমার বাবার কবর সেখানে। দয়াল নবী কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে চিৎকার করলেন, আর কান্না করে বলেন, বাবা কবর থেকে দাঁড়ান, বুঝছেন, আগের জায়গায় নেন, আগের জায়গায় নেন, মাইক মনে পাল্টে গেছে। দয়াল নবী কান্না করতেছেন কবরের পাশে, আর বললেন, বাবা কবর থেকে দাঁড়ান, কবর থেকে দাঁড়ান, আমাকে কোলে উঠান, কোলে উঠান, আমাকে কোলে উঠায় নেন, আমাকে চুমু খান, আমাকে আদর করে। বাবাজি নবীজির কান্না দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে গেল, কান্না করতেছে, রাস্তা দিয়ে মানুষ যাইতেছে। দয়াল নবী কান্না দেখি লোকেরা দাঁড়ায় গেল। দয়াল নবী গলা তো 1 মিনিটে বাইরে গেছে। পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। প্রথম যেভাবে দিছিলেন এইভাবে না, সাইরে দিছে তো। এ জীবন নবীর জন্য কাদিনা, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহ হয়তো কোনো লাইন কেটে দিচ্ছে, দেখেন একটা সাদি আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বানের বাবাজি খেয়াল করে বলো, বাবি নবীজি তার বাবার কবরের পাশে কান্না ভেঙে পড়লেন, কান্না করতেছেন নবীজি। রাস্তা দিয়ে অনেক মানুষ যেতেছে, সবাই দাঁড়ায় কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। রাস্তা দিয়ে একজন ইহুদি যায়, ইহুদি দাঁড়ায় বলে, কে রে বাচ্চা তুমি কান্না করতেছো, বাবা তোমার নাম কি? বলেন, আমার নাম মোহাম্মদ। বাবা তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ।
মায়ের নাম কি? আমেনা। তখন ইহুদি বলে, আমেনা, আমেনা, তোমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। মা আমেনা বললেন, কেন আমি তাড়াতাড়ি বাড়ি যাব? কারণ ইহুদিরা ওয়াফার করে দিয়েছে যে মুহাম্মদ নামের নবী পৃথিবীতে এসে গিয়েছে। যেই ব্যক্তি মুহাম্মদকে ধরিয়া এনে দিতে পারবে তারে পুরস্কার করা হবে। তারা পুরস্কারের জন্য বের হয়েছে। ইহুদিরা কতল করার জন্য বের হয়েছে, কারণ জানেন তাদের উদ্দেশ্য হলো মুহাম্মদকে যদি হত্যা করে দাও, ইসলাম ধর্মের আর প্রচার হবে না, আর আমাদের ইহুদি ধর্ম বন্ধ হবে না। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা অফার। ওই ইহুদি রেখে বলে, মা আমেনা, তোমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। মা আমেনা বললেন, আমার ছেলের দোষ কি? বলে, তোমার ছেলে হবে শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না, তোমার ছেলে হবে শেষ পয়গম্বর, তাড়াতাড়ি বাড়ি যাও। দয়াল নবীকে নিয়ে যখন রওনা করলেন, আবুয়া নামের স্থানের মধ্যে আসার পরে, আবুয়া নামের স্থানের মধ্যে আসার পরে নবীর মা প্রচন্ড জ্বর উঠে গেল বাবাজি। এমন জ্বর, উনি শুয়ে পড়লেন আর বললেন, বাবা মোহাম্মদ রে, আমিও বিদায় হয়ে যাব, তোমার বাবা নাই, আমি মাও পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব রে বাবা মোহাম্মদ। বাবা নবীজি মাকে চুমুকান, মাকে চুমুকান, বলে, মা কেন গো এরকম কান্না করতেছো? মা আমেনা বলেন, বাবা আমি বিদায় হয়ে যাব। ও মেহমান দাসীকে বললেন, দাসী রে, আমার বাবা মোহাম্মদকে তুমি মায়া করো, তোমার কাছে আমি রেখে যেতেছি, তোমার কাছে আমি আমানত রেখে গেলাম, আমার বাবা মোহাম্মদকে তুমি আদর করো, মায়া করো। এই বলে নবীর আম্মা জান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। আবুয়া নামক স্থানের মধ্যে ওনাকে দাফন করা হলো। দয়াল নবী বাবাজি 5 জনের কাফেলা নিয়ে রওনা হয়েছিলেন, 4 জনের কাফেলা নিয়ে ফিরলেন। নবীর দাদা ছাদের উপর থেকে দেখতেছেন একজন কমে গেছে। উনি বলে, আরে আমার নাতির কপালটা পুড়ে গেছে, আবারও তার মা বিদায় হয়ে গেছে। দয়াল নবীর দাদা যান এগিয়ে গেলেন, ঠিক ওই মুহূর্তে নবীর দাদাকে নবীজি জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়লেন। বলেন, দাদা, বাবা নাই, মাও নাই, বাবার কবর জিয়ারত করতে মাকে হারিয়ে গেলাম, মাকে চির বিদায় হয়ে গেলাম, তুমি দাদা ছাড়া আমার কেউ নাই। নবীর দাদা বড় আদর করেন, মায়া করেন। নবীর দাদা যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, নবী দাদার লাশের পিছনে পিছনে নবী কান্দে। দাদা দাদা বলে নবী কান্দে, আর কান্নাকাটি করে পাহাড়ের কিনারে গিয়েছি। পাহাড়ে বাঘ আসিয়া বলে, নবী কান্না করবেন না, কান্না করবেন না, ভয় পাবেন না, আমরা আছি পাহাড়ে আওয়াজ দিতেছি, গাছ তরুলতা আওয়াজ দিতেছি। এমনি নবী চাচা দেখে বলে, ভাতিজা ভয় পেও না, তোমার মা না, তোমার বাবা না, দাদা নাই, আমি তো তোমার চাচা আছি, চলো রে বাড়ি চলো। নবীকে বাড়ি নিয়ে গেল, ওনার বিবিকে রেখে বললো, বিবি রে, আমার বাতি জানিয়ে আসি, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, আজকের থেকে আমরা লালন পালন করব, লালন পালন করব। নবী চাচা বলেন, আমার বাতিজা মোহাম্মদ রাতের বেলা ঘুমাইয়া মা মা বলে চিৎকার করে কান্না করতো, চিৎকার করে। আমি বলতাম, বাতিজা কাঁদিও না, আমি তোমার মা না, আমি তোমার বাবা না, আমি তোমার চাচা, তুমি কান্না করিও না। এইভাবে নবী বড় হতেছে। বাবাজি নবীর চাচা বড় হওয়ার পরে বলেছিলেন, রে বাবা মোহাম্মদ, ছোটকালের কিছু মনে আছে নাকি? নবী বলেন, চাচা আমার তো মনে আছে, আপনার কিছু মনে আছে? আপনার কি কোনো কিছু মনে আছে? বাতিজা আমার মনে আছে, তোমার মা একটা বিছানায়
বারান্দার মধ্যে, আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে তোমাকে শোয়া রেখেছি। আমি তাকায় দেখি আকাশে সূর্য তোমার দিকে আসা শুরু করেছে। আমি ভাবলাম সূর্য আসিয়া তোমাকে চাপা মারবে নাকি। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? সূর্য আমার ভাতিজাকে চাপা মারবে। আমি চিৎকার করলাম, কিন্তু দেখি না না, সূর্য মাথার কাছে আসিয়া চাপ দেয় না। তুমি ভাতিজা যেই দিকে তাকাও, সূর্য সেই দিকে তাকায়, ডান্স করতেছে, এইভাবে নাড়াচাড়া করতেছে। আর তুমি ভাতিজা মুস্কি মুস্কি হাসতেছো, মুস্কি মুস্কি হাসতেছো। ঠিক নবী বললেন, চাচা শুধু সূর্য নাড়াচাড়া করছে, এটাই দেখেছেন? আমি কি বলেছি, সূর্য কি বলেছে আপনি শুনছেন নাকি? না না ভাতিজা, আমি শুনি নাই, সূর্য নাড়াচাড়া করে। আর তুমি হাসো কি জানি কথা বলো, আমি শুনি নাই। নবী বললেন, ও চাচা, সূর্য আমাকে আসিয়া বলে, নবী কান্না করবেন না গো, কান্না করলে আপনার মা কান্না করে। বলে তার বাবা থাকলে বাজার থেকে খেলনা কিনে দিত, খেলনা কিনে দিত। বাচ্চা যখন কান্দে, খেলনা নাড়াচাড়া দিলে কান্না বন্ধ করে দে। তার বাবা না, কে খেলনা এনে দিবে? সূর্য নবীকে বলে, নবী কান্না করবেন না, আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার থেকে, সেই বাজার থেকে খেলনা এনে দিতেন। আর বেঁচে নাই, আপনার মা কান্না করেন। আপনি যেহেতু কান্না করেন, আপনাকে কান্না বন্ধ করার জন্য, আপনার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আকাশের সূর্যকে আল্লাহ খেলনা বানায়া আপনার দরবারে পাঠাইছে। সুবহানাল্লাহ। খেলনা বানায়া পাঠায় দিয়েছি। ও নবী কান্না করবেন না, কান্না করবেন না নবী। বাবাজি খেয়াল করেন ভালো করে, নবী বড় হলেন, নবীর চাচা বিদায় হয়ে গেলেন। বাবাজি যে বছর সুখের বছর বলা হয়, যে বছর নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন, আর নবীর চাচা ওই বছর ইন্তেকাল করেছিলেন। নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। 2 বছর সুখের সাগরে নবী ভেসে গিয়েছিলেন, কারণ নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। আর ওই সময় নবীর চাচা ইন্তেকাল করেছিলেন। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজে দাওয়াত করেছিলেন। দেশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কবে জানি ডাকা শিবে এবারে ঘর চরিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বারের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজার ইন্তেকালের পরে নবীজি 1 বছর পর্যন্ত কোনো বিবাহ করেন নাই। উনি তাকতু করেন নাই, ইন্তিকালের 1 বছরের ভিতরেও করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। 1 বছর সুখ পালন করছে। কয় বছর? স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন সুখ পালন করবে। 4 মাস 10 দিন বিয়ে বসতে পারবে না। যদি বিয়ে বসে তার বিয়ে জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। সে 4 মাস 10 দিন অপেক্ষা করে বিয়ে বসতে হবে। যদি তালাক দেয় কোনো ব্যক্তি তার বিবিকে, ওই বিবি 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন মধ্যবর্তী সময় অপেক্ষা করে
3 মাস 10 দিন পরে বিয়ে বসলে জায়েজ হবে, এর আগে বসলে জায়েজ হবে না, বিয়ে হবে না, শরীয়তের বিধান মানতে হবে। কিন্তু নবীজি স্ত্রী মারা গেলে স্বামী 3 দিন সুখ পালন করলে চলে, এর বেশি লাগে না। কিন্তু নবীজি 1 বছর সুখ পালন করছে। কয় বছর? 1 বছর পর্যন্ত সুখ পালন করছে। আমাদের তো এখন সুখ পালন করে না, কেউ মারা গেলে 3 দিন সুখ পালন করবেন। কয় দিন? 3 দিন। দেখা যায় যেদিন মরছে এই দিনই সিন্নির আয়োজন করে দিয়েছে। কথা কন, নিজে ছেলে হয়ে দাওয়াত করতেছি, আমার পক্ষ থেকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা কেন করলাম না? না, এই ব্যবস্থা আপনি করবেন না। 3 দিন সুখ পালন করুন। কয়দিন? 3 দিন। মরা বাড়িতে এখন খাওয়া এখন জিয়াফতের মতন ওই বিয়াবাড়ির মতন খাওয়ান চলে। বিয়াবাড়ির মতন কি খাওয়ান চলে? দেখবেন বলে বিদেশি মেহমানকে খাওয়াবে, না হয় কি গ্রামবাসী মিলে ঘোরায় ফারায় খা। কথা কোন ঠিক কিনা? এটা করবেন না। বিদেশি মেহমান আসলে পাশের ঘরে, এর পাশের ঘরে খাওয়াবেন, আপনারা ব্যক্তিগতভাবে পাড়া প্রতিবেশী আয়োজন করে খাওয়াবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্যান্ডেল করে 4 টাঙ্গে এই বিয়া বাড়ির মতন খাওয়ানোর আয়োজন করবেন না। সুখ, এই বাড়ি সুখে পড়েছে সেটার পরিচয় দিয়ে যে আমরা, কারণ সুখ 3 দিন পালন করবে। কয়দিন? 3 দিন। আমাদের দেখা যায় খাইতে খাইতে বেড়ে কি সুখ, ছেলে হাসতে হাসতে উল্টে পড়ে যায়। কথা ঠিক কিনা? এরকম করবেন না। 3 দিন পরে একটা আয়োজন করবেন, দাওয়াত দিবেন, তাবারুক করবেন, আপনারা জিয়াফত করেন, সিন্নি করেন। কয়দিন পরে করবেন? 3 দিন পরে। 3 দিনের ভিতরে করবেন না। 3 দিনের ভিতরেই এতিমকে, মিসকিনকে, ফকিরকে দান করবেন, সদকা করবেন। আর তারপর 3 দিন পরে যারে খাওয়ানো খুশি আপনার আনুষ্ঠানিকভাবে খাওয়াবেন। আনুষ্ঠানিকভাবে কি খাওয়াবেন? এই জন্য খেয়াল করতে হবে আমরা যেন ওই দিন মারা বাড়িতে এখন বিয়া বাড়ির মতন হোলি দেয়, এটা দিয়ে বিরত থাকবেন। এটা দিয়ে কি বিরত থাকবেন? এটা সুখ পালন করতে হবে। আপনার বাবা মরছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, আপনারা সুখ পালন করবেন। যে ঘরে মারা গিয়েছে ওই ঘরে মানুষকে 3 দিন খাবার দিবেন। আগে দিত, এখন দেয় না, এখন খায়ও না। কথা কোন ঠিক কিনা? তো হের খাওয়ান খাইতাম না, এই হিংসা দুযুগে যাবেন তো, মিলেমিশে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? চলতে হবে কিনা?